বাবু আজ স্কুল থেকে ফেরার পথে আমাকে বলছে যে বাবা চলো মায়ের জন্য আজকে অনেকগুলি বেলুন কিনতে হবে, কারণ মায়ের আজকে জন্মদিন। আজকে আমরা জন্মদিন পালন করবো মায়ের জন্য। কেকও নিয়ে নিয়েছে বাবু আজকে। তাই ওর মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাবু চলে এলাম হাবড়ার বিখ্যাত অবসার থেকে বিরিয়ানি নিতে, কারণ এখানে অনেক ভিড় হয়। আর যদিও বিরিয়ানিটা খুব টেস্টি, আমি শুনেছি, যদি কখনো খাইনি, তো ওই জন্য চলে এসেছি বিরিয়ানিতে। এখন বিরিয়ানি নিয়ে আমরা ফেরত যাব। আমার মনে হচ্ছে যে আমার বাইকটা বোধহয় ডিস্টার্ব করছে, তাই জন্য আমার আর সামনে যেতে ইচ্ছা হচ্ছে না। ভয়ও লাগছে যে যদি ফেরত না যেতে পারি আবার বাড়িতে। তো আমরা যাচ্ছিলাম যে সামনে দেশবন্ধু পার্ক আছে, ওখানে নিরামিষ যদিও কোনো বিরিয়ানি থাকে তাহলে আমি আমার নিজের জন্য নিয়ে আসব। ওরা দুজন মটন বিরিয়ানি খাবে আর আমি আমার জন্য নিরামিষ বিরিয়ানি আনতে গেছিলাম। কিন্তু কপাল আমার এতটাই খারাপ যে ওখানে সেই বিরিয়ানির দোকান আর খুঁজে পাইনি। যাক, ঘুরেই যাব আবার ফেরত, কারণ আমার বাইকটা খুব খারাপ, ডিস্টার্ব করে। যদি এখানে আটকে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেই দোকানটিকে খুঁজছিলাম যে যেখানে নিরামিষ ভেজ বিরিয়ানি পাওয়া যায় আর কি। দেখো, সেই আমার বাইকটি খারাপই হয়ে গেল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। এখন ভাবছি যে কীভাবে বাড়িতে ফেরত যাব, কারণ আমার এদিকে প্রচণ্ড কাজেরও চাপ রয়েছে, দোকানেও চাপ রয়েছে। সে সত্ত্বেও পাশের থেকে দাদা এলো, এসে বলছে দেখি ভাই আমি ঠিক করে দিতে পারি কিনা তোমাকে। সে দাদাও পারলো না। যাই হোক, এবার মনে হয় এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। যাই, যা আছে। কষ্ট করে বাড়ি গেলেও সারপ্রাইজ আজকে দেবই আমি। বিরিয়ানি আমি যখন নিয়ে যাচ্ছি খুব খুশি হয়ে যাবে পেয়ে। যাই, বাবুর আর আমার কষ্ট হচ্ছে এখন দুজনে। বাবু আমার পিছন পিছন হাঁটছে, সঙ্গে একটা বন্ধু আছে আমার, সে পেছন থেকে ক্যামেরাটা করছে আমার। দেখো বাইকের কি অবস্থা, দেখো ধোঁয়া বেরোচ্ছে কেমন ইঞ্জিন থেকে। যদিও আমি বাইকের কোনো কিছু জানি না কোথায় কি থাকে, কিন্তু অনেক বছর ধরে আমি বাইক চালাই, কিন্তু তার সেই সম্পর্কে আমার কোনো অবগত নেই। জানি না যে কোথায় কি কোনটা থাকে, কোনটা খারাপ হলে কীভাবে কী করতে হয়, কোনটাই আমার জানা নেই। অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে রাগও লাগছে, কিন্তু কি করার, পরমাত্মা বোধহয় এই চেয়েছিল আমার আজকে এই হবে, তাই আমি বেশি একটা দুঃখ পাইনি। কারণ কষ্ট ভোগ করলে পাপ নষ্ট হয়, প্রকৃতিতে যত পাপ থাকে সেই পাপ নষ্ট হয়। বাবু বেলুন সাজানো আরম্ভ করে দিয়েছে। সে আজ দুপুর থেকেই শুরু করেছে বেলুনগুলোকে সাজাবো, একবার এদিকে সাজায় একবার ওদিকে সাজায়। কখন যে কোথায় যে সেটিং করবে কে ওই জানে। তা ওর মা ওদিকে রান্নাঘরের কাজ বাজ নিয়ে খুব ব্যস্ত আছে। যদি ওর মা জানতো যে আজ জন্মদিন উদযাপন করা হবে, আর এদিকে বেলুনগুলো সাজাচ্ছে। কাটু কেকটা কাটার সময় তুমি যাও, ওর হাত ধরে কেটে দাও। আগে ওকেই খাওয়াবো। এত কষ্ট করে ডেকোরেশন করেছে, দেখাও খুব সুন্দর। এইটুকু বাচ্চা যেটুকু করেছে আমার জন্য অনেক করেছে। এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, দাও তোমাদের দেখাচ্ছি।
আমরা তিনজন। দেখো বাবু কি সুন্দর ডেকোরেশন করেছে, আমি খুব খুশি হয়েছি। দেখো বাবু নিজের মতো করে করেছে। ভেবেছিলাম তো আজকে হবেই না, তোমাদেরকে তো বলেছিলাম হচ্ছে গরিবের জন্মদিন, তা ওইটুকু বাচ্চা যেটুকু পেরেছে। দেখো একটা কেক নিয়ে এসেছে, কি সুন্দর ওর বাবা আর ও মিলে। কেকটাও খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে। দেখো এইসব ডেকোরেশন বাবু করেছে। দেখো মোমবাতি নিয়ে এসছে একটা মোটা, এটাও দেখাচ্ছি তোমাদের। পায়েস নিয়ে এসছে, দেখো বাড়িতে আবার পায়েসও নিয়ে এসছে। যেটুকু করেছে অনেক করেছে আমার জন্য। সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। খুব সুন্দর, পয়সা দিয়েও পাওয়া যাবে না আর কি, খুব ভালো হয়েছে। আর পায়েসটা তোমার দাদা ভাই রান্না করেছে, বাবু ইচ্ছায় না কার ইচ্ছে জানি না, কিন্তু করেছে ও রান্না। পায়েসটাও দারুণ রান্না করেছে, কিসমিস ছিল না, যদি যা করেছে ভালো করেছে, ছেলে মানুষ হয়ে দারুণ হয়েছে। এই দেখো পায়েস হয়েছে, বাবু ডেকোরেশন করেছে। ফুলটা আমি খাবো, আমাকে না জানিয়ে দেখো বিরিয়ানি নিয়ে এসছি। দেখো নিয়ে এসছি আর কি আমার জন্য, আমি জানতামও না। ওইটা ইয়েতে আছে সারপ্রাইজ, আমি এই প্রথম পেয়েছি, খুব খুশি হয়েছি। গিফট দামি দামি গিফট চাই না, এরকম ছোটোখাটো গিফট হলেও আমি খুশি হই। আর একটা গিফট পেয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর কি। এই দেখো আবার বেড়েও দিচ্ছে আজকে, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো, ভালো দোকান এটা অবশ্যই। এই দেখো তোমরা ভাববে তো আমি জানি, এই দেখো কিন্তু আমি জানতাম না, জানলে কি আর রান্না করতাম। এই দেখো আমি গরম গরম ভাতও রান্না করেছি, এদিকে আমি তরকারিও রান্না করেছি। এই দেখো বুঝেছো? এখন এগুলো থাকবে আর আমি এখন এটাই খেয়ে নেবো। খুব খুশি হয়েছি। এই দেখো আবার স্যালাডও দিয়েছে এতে, বুঝছো? আর দেখি বাবু কি করছে, ও গোছাতে থাক। এই দেখো বাবু এবার খেতে বসে গেছে, বুঝছো? ওর জন্মদিন নাকি, যাই হোক বাচ্চাদের খুশিতে বড়দের খুশি। এই বুড়ো বয়সের জন্মদিনের কি বা আছে, ও যে এত আনন্দ পেয়েছে, খুশি হয়েছে, এতেই আমি খুশি হয়েছি। এই দেখো খাচ্ছে, খাচ্ছে। কোন দোকান থেকে আনা? আচ্ছা বাই বাই, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই গুড নাইট। বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখো তোমার দাদা ভাই আমাকে যে গিফটটা দিয়েছিল, বার্থডে গিফটটা, এই যে এই কুর্তিটা দিয়েছিল, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কালারটা আর প্যান্টটা এরকম একই কালারের, 2 পিস এরকম মারতে হবে। যদি এটা একবার ফিটিংস করতে হবে, এখন ফিটিংস করেনি, ফিটিংস করে তোমাদের ছবিটা একবার দেখাবো। এখন কালারটা কেমন হয়েছে আর এটা পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আমার হেভি পছন্দ হয়েছে, দারুণ লাগছে।